শ্রীপুর চা বাগানের শান্ত সবুজ বিকেলটা পেছনে ফেলে আবার রওনা দিলাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে সিলেটের সবচেয়ে পরিচিত আর সুন্দর জায়গাগুলোর একটি, জাফলং 0 পয়েন্ট। ভ্রমণের আসল সৌন্দর্য শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার এই পথের মাঝে লুকিয়ে থাকে অসংখ্য ছোট ছোট গল্প। কখনো পাহাড়ের নীরবতা, কখনো নদীর স্রোত, আবার কখনো পথের অজানা সৌন্দর্য। সব মিলিয়ে ভ্রমণ হয়ে ওঠে স্মরণীয়। আর সেই গল্পের পরের অধ্যায় শুরু হতে যাচ্ছে জাফলং 0 পয়েন্ট, যেখানে পাহাড়, নদী আর সীমান্তের সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম অনুভূতি। জাফলংকে দূর থেকে যতটা সুন্দর লাগে, তার চেয়েও বেশি সুন্দর লাগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি। প্রতিটা ধাপ যেন আমাকে প্রকৃতির আরো কাছে নিয়ে যাচ্ছে। কিছু জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। জাফলংও ঠিক তেমনই। এখানে এসে মনে হয় জীবনের সব ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও প্রকৃতি এখনো শান্ত হয়ে বাঁচতে শেখায়। হয়তো এ কারণেই মানুষ বারবার প্রকৃতির কাছে ফিরে আসে, কারণ এখানে এসে মনে হয় জীবনটা আসলে খুব বেশি জটিল নয়। একটু সময়, একটু শান্তি আর সুন্দর কিছু দৃশ্যই অনেক ক্লান্তি দূর করে দিতে পারে। অনেক জায়গায় ঘোরা যায়, কিন্তু সব জায়গা মনে জায়গা করে নিতে পারে না। জাফলং সেই অল্প কয়েকটি জায়গার একটি, যেখানে এসে মনে হয় প্রকৃতি নিজেরও যেন একটি ভাষা আছে। ব্যস্ত জীবনে আমরা প্রায় নিজের জন্য সময় বের করতে ভুলে যাই, কিন্তু এমন একটা জায়গায় এসে বুঝতে পারি মন ভালো করার জন্য সবসময় বড় কোনো কারণ লাগে না। কখনো কখনো প্রকৃতির মাঝে কাটানো কয়েকটা মুহূর্তই যথেষ্ট। হয়তো এ কারণেই মানুষ বারবার প্রকৃতির কাছে ফিরে আসে, কারণ প্রকৃতি কোনো কথা বলে না, তবুও অনেক কথা না বলে বুঝিয়ে দেয়। হয়তো আজ থেকে 20 বছর পর একদিন পিছনে তাকিয়ে ভাববেন, সুদিনের অপেক্ষা করতে করতে অনেকটা জীবন কেটে গেল। আর যাদেরকে নিয়ে ভেবেছিলেন একদিন সব ঠিক হলে একসাথে ভালো সময় কাটাবো, সময়ের সাথে তারাও হারিয়ে গেছে। তাই সুদিনের অপেক্ষা না করে আজকে যারা পাশে আছে তাদেরকে নিয়ে বাঁচুন। জীবনে সবকিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেক সুন্দর মুহূর্ত হাতছাড়া হয়ে যায়। তাই ভবিষ্যতে চিন্তায় আজকের দিন নষ্ট করবেন না, আজকে যারা পাশে আছে তাদেরকে সময় দিন। আজ যেটুকু আছে সেটুকু নিয়ে ভালো থাকুন, কারণ একদিন আজকের এই মুহূর্তটাই আপনার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আসলে আমাদের বাকি টিম মেম্বারদের সাথে যোগাযোগ হচ্ছে না, খুঁজেও পাচ্ছি না, আলাদা হয়ে গেছি। তাই তাদের খুঁজতে সামনের দিকে যাচ্ছি। অবশেষে খুঁজে পাওয়া গেল। এবার আর দেরি নয়, সবাই মিলে ভাবছি এখন নতুন কি করা যায়, কোথায় যাওয়া যায়। সবাই মিলে গল্প করতে করতে আর মজা করতে করতে নতুন এক স্থানে যাচ্ছি। সেটা না হয় সামনে যেতে যেতে বলছি।
আপনারা কই যাইতেছেন? আমরা মনে করি মেয়ে দেখতে যাচ্ছি। তানিমের নাকি কোনো জায়গায় মেয়ের পছন্দ হয় না। কই যাইতেছেন? দেখি যতদূর যাই চোখে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি না। আমরা এখন কাশিয়াপল্লির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বাজেট কম থাকার কারণে সিনজিটা নিতে পারলাম না। আপনারা সবাই দোয়া করবেন। আমরা সবাই সামনের দিকে যেতে যেতে আবার কোনো রকম ঘুরে চলে আসি। আমরা সবাই পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে আমরা একসাথে আড্ডা দিব, মজা করব, আরো কত কিছু। নৌকা থেকে পা রাখতেই মনে হলো যেন কাচের উপরে হাঁটছি। এতটাই স্বচ্ছ এই পানি যে নিজের প্রতিটি পাথর স্পষ্ট দেখা যাচ্ছে। রিয়াকশনটা ভালো ছিল। পাথরে পাথরে ধ্বংস হয়ে গেল। সব সুন্দর মুহূর্তেরই একসময় শেষ হয়, কিন্তু কিছু স্মৃতি কখনো শেষ হয় না। জাফলংকে আজ বিদায় জানাচ্ছি, আবার কোনো একদিন নতুন গল্প নিয়ে ফিরে আসব সেই আশায়। এতক্ষণ জাফলংয়ে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, এখন বের হয়ে যাচ্ছি, কিন্তু মনটা এখনো ওখানেই পড়ে আছে। সত্যি বলতে জায়গাটা ছাড়তে একদমই মন চাইছে না।